কোনো রকম চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই 1 বাটি সুজি আর হাফ বাটি ময়দা দিয়েই আজ তৈরি করলাম দারুণ স্বাদের মালাই চপ পিঠা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি এক নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ একটু ভিন্ন স্বাদের রেসিপি। শীতকাল এসে গেছে বন্ধুরা, আর পিঠা না খেলে কি হয়, তাই খুব সহজ পদ্ধতিতে আজ একটা পিঠা রেসিপি শেয়ার করছি। অত্যন্ত লোভনীয় এই পিঠা বা পিঠে কীভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল সকলের কাছে। সবার প্রথমে তৈরি করে নেব আমি পুরটা। তার জন্য এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো খেজুরের পাটালি গুড়। তারই ওপরে নারকেলটা দিয়ে দিলাম। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে একটা পুর তৈরি করে নেব। এটা তো আপনারা সবাই জানেন, তাও আমি জাস্ট একটু দেখাচ্ছি বন্ধুরা। এই পুরের মধ্যে আমি আর একটা জিনিস দেব, যেটা অনেকে জানলেও সবাই হয়তো জানেন না, যেটাতে করে পুরের স্বাদটা কিন্তু দারুণ সুন্দর আসবে। মানে নারকেলের এই ছাইটায়, নারকেলটা আমার কিন্তু একটু কাঁচা ধরনের ছিল নারকেলটা, ওই জন্য একটু এরকম মাখা মাখা ভাব হয়েছে। এতে কোনো অসুবিধা হবে না, পাকটা হয়ে গেলে সুন্দর হয়ে যাবে। এরই মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু থেতো করা আদা। এই আদাটা দিলে বন্ধুরা, এই আদার গন্ধে নারকেলের এই ছাইটা কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে। এই ধরনের যে কোনো পিঠে তৈরি করার সময় এই নারকেলের মধ্যে এই আদা একটু থেতো করে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর ফ্লেভার হবে। পরে আদাটা আপনারা বেছে ফেলে দিতে পারেন। পুরোপুরি নারকেলের ছাইটা রেডি করে নিয়ে ফিরে আসছি। পুরটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে আমি একটা পাত্রে ঠান্ডা করতে দেব। এইবার গ্যাসে আমি আর একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1.5 বাটি জল। জলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। নুনটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি এই জলের মধ্যেই দিয়ে দেব, যেই বাটির মাপে আমি জল নিলাম সেই বাটির মাপেই নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আর দিয়ে দেব হাফ বাটি ময়দা। সুজি আর ময়দা দিয়েই আমি একটা ডো আজকে তৈরি করে নেব। পিঠার জন্য কিন্তু কোনো রকম আজকে চালের গুঁড়ো আমি ব্যবহার করব না। সুন্দর করে মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। গ্যাস বন্ধ করে এইভাবে একটা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এই গরম গরম অবস্থায় ডোটা আমি একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রের মধ্যে দেখুন আমি তুলে নিয়েছি। নিয়ে এইভাবে গরম অবস্থাতে হাত দিয়ে এইভাবে থেসে থেসে এটাকে একটা সুন্দর ডো আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল, কোনো রকম চাল গুঁড়ো করার ব্যাপার নেই। এই সুজি আর ময়দা দিয়েই কিন্তু এই সুন্দর মালাই চপ পিঠাটা আমি তৈরি করে নেব। সুন্দর করে ডোটা আমার সেট করা হয়ে গেছে। এইবার এ থেকে অল্প পরিমাণ এইভাবে নিয়ে এদিকে নারকেলের যে ছাইটা আমি তৈরি করেছিলাম পুর দেবো বলে, সেটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটা বাটির আকার তৈরি করে নিতে হবে। এগুলো একটু পাতলা পাতলা করলে বেশি ভালো লাগবে খেতে বন্ধুরা। ছোট বড় যে কোনো রকম সাইজেরই এইভাবে বানিয়ে বন্ধ করে এটাকে
আবারও হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নিতে হবে। গোল গোল করে এইভাবে চপের আকার দিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা অতি সহজে সেটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা। আর জানাই অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের। এইভাবে সবগুলোই কিন্তু আমি এক এক করে এইভাবে পুর ভরে নেব, নিয়ে এইভাবে বন্ধ করে এইভাবে গোল গোল করে চপের শেপ আমি কিন্তু দিয়ে নেব। একদম সহজ, এটা কোনো বানাতে অসুবিধাই হবে না বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে সবগুলোকেই চপের শেপ আমি দিয়ে নেব। পুরো ডোটা দিয়ে দেখুন বন্ধুরা আমার কতগুলো মালাই চপের শেপ দেয়া হয়ে গেছে। এবার এটাকে একটা এরকম ঝাঁঝরি থালা আমি নিয়ে নিয়েছি। থালার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু ঘি। এই ঘিটা থালায় আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে পুরো থালাটায় আমি ঘিটা মাখিয়ে নিই। এইবার এই মালাই চপগুলো এক এক করে থালার মধ্যে আমি সাজিয়ে নেব। সুন্দর করে এইভাবে থালায় আমি সাজিয়ে নিয়েছি। এইবার আবারও গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেলে এবার আমি এইভাবে থালাটা বসিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আমি এটাকে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। আর এখানের এই ছিদ্রটাকেও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। ফিরে আসছি বন্ধুরা কিছু সময় পর। এইদিকে আমার পিঠেগুলো সিদ্ধ হচ্ছে, অপর দিকে আমি একটা কড়াইতে আগে থেকে জাল করে রাখা দুধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি মালাইটাকে রেডি করে নেব। দুধটা আবারও একটু গরম হলে আমি একটা বাটিতে কিছু পরিমাণ দুধ আমি তুলে নেব। হঠাৎ করে শীতকাল আসা মানেই তো হঠাৎ হঠাৎ আমাদের একটু এই পিঠে ধরনের জিনিস খেতে ইচ্ছা করে বন্ধুরা। যে কোনো দিন এই পিঠা যদি তৈরি করে খেতে ইচ্ছা করে এইভাবে আপনারা তৈরি করে নেবেন। খুব ঝটপট এটা তৈরিও হয়ে যায়, ঝামেলাবিহীন একটা পিঠা। আপনারা কিন্তু খুব চটজলদি এটা তৈরি করে খেয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। এটা মালাইটা ঘন হওয়ার জন্য আমি এই দুধটাকে গুলিয়ে এটাও দিয়ে দেব ওর মধ্যে। এতে কি হবে, মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটু কনডেন্স মিল্কও দিয়ে দিতে পারেন চটজলদি হয়ে যাওয়ার জন্য। আমি একটু গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলেও কিন্তু দারুণ সুন্দর মালাইটার একটা স্বাদ হবে। চাল গুঁড়ো করা, বাটা, এসবের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর ঝটপট এটা তৈরি করে যে কোনো দিন বাড়িতে কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। খুব সহজ পিঠার রেসিপি আমি একটা শেয়ার করছি বন্ধুরা, দারুণ লোভনীয়, একদম স্বাদে গন্ধে ভরপুর। দুধটা বেশ ভালো আমার ঘন হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। খুব যে একেবারে অনেক গাঢ় করতে হবে তা না বন্ধুরা, মোটামুটি এইভাবে একটু গাঢ় করে নিলে হবে।
বেশ ভালো করে এইবার জাল দেওয়া আমার হয়ে গেছে এটা। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু চিনি। আমি এখানে আজ চিনি আর গুড় দুটোই ব্যবহার করব। গুড়টা দিলে একটা সুন্দর কালার হবে বন্ধুরা, আর তারই সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হবে। চিনিটা পুরোপুরি গুলে যাওয়া অবধি অপেক্ষা করব। আপনারা চাইলে শুধুই চিনি বা শুধুই গুড় দিয়ে কিন্তু এটা করতে পারেন। আমি একটু চিনি আর গুড় এখানে মিশিয়ে দিচ্ছি। চিনিটা আমার সুন্দর করে মিশে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি গুড়টা দেব। অল্প পরিমাণ গুড় একটু দিয়ে দিলাম। গ্যাসটা কেন বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, এখানেও একটা টিপস। গ্যাস বন্ধ করে না দিলে যদি কোনো কারণে দুধটা আমাদের কেটে যায়, গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে গুড়টা দেবেন, দেখবেন দুধ কিন্তু কেটে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। পুরো শীতকালেই তো আপনারা এইভাবে দুধের পুলি, দুধ পুলি, বিভিন্ন রকমের পিঠে আপনারা তৈরি করবেন। আর এই সময় যেহেতু খেজুরের গুড়টা আমাদের পাওয়া যায়, খেজুরের গুড় দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। সেই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এইভাবে গুড়টা মিশিয়ে দিয়ে আবার প্রয়োজন হলে গ্যাসটা কিন্তু আপনারা জ্বালিয়ে দিতে পারেন। আমি আবারও একটু গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে আবারও একটু এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই মালাইটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। একটা ফাটানো এলাচ আমি এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা, ছোট এলাচ। এটা আরও একটু আগে দিলে ভালো হতো, আমার খেয়াল ছিল না, তাই এটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার হবে। মালাইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখুন চপগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাপানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এটাও আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার, দারুণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলো একটা থালায় অন্য পাত্রে তুলে নেব। সবগুলো এইভাবে একটা থালায় আমি তুলে নিয়েছি। এবার আস্তে আস্তে করে ওপর থেকে মালাইটা আমার দিয়ে দিতে হবে। পুরো মালাইটাকে আমি এর ওপরে আস্তে আস্তে দিয়ে দেব। মালাইটা যাতে পুরোপুরি পিঠের মধ্যে মানে ঢুকে যায় আর কি, সে ততক্ষণ পর্যন্ত আধা ঘন্টার জন্য এইভাবে আমি মালাইয়ের মধ্যে পিঠাগুলোকে চুবিয়ে রেখে দেব। 30 মিনিট পর তারপর আমি পরিবেশন করব। একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমার মালাই চপ পিঠা। কত সহজে কত অল্প সময়ে এটা তৈরি করে নিলাম বন্ধুরা। পিঠা করা তো একটা ঝামেলার ব্যাপার, কিন্তু এইভাবে করলে একদমই কোনো ঝামেলা হবে না। 30 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন শুধু কতটা সুন্দর দেখতে হয়েছে আমার মালাই চপ পিঠা। দুর্দান্ত কিন্তু খেতেও হয়েছে। আমি ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে এইভাবে গার্নিশিং করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। একটা প্লেটের মধ্যে আমি একটু তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অত্যন্ত লোভনীয় অথচ খুব সহজ একটা পিঠার রেসিপি আজ আমি শেয়ার করলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। খেতেও কিন্তু দারুণ হয়েছে, বারবারই বলছি বন্ধুরা, দারুণ লাগে খেতে, ভীষণ সুন্দর। একটা একটু কেটে আপনাদের দেখাই, ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন ভেতরে একদম যে পুরটা দিয়েছি পুরে ঠাসা, দারুণ সুন্দর খেতে, দারুণ। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।